শহরের দুটি স্কুলে বোমার হুমকি, ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল ও ক্যালকাটা বয়েজ স্কুলকে হুমকি দিয়ে ইমেল। সঙ্গে সঙ্গেই দুটি স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। 100 ডায়াল করে জানানো হয় পুলিশকে। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে আসে আনন্দপুর থানার পুলিশ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, শহরের দুটি স্কুলে বোমার হুমকি দিয়ে ইতিমধ্যে ইমেল এসেছে, স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, আজকে সকাল 11টার কিছু পরে দুটি স্কুল, একটা হচ্ছে আনন্দপুরে ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল, অপরটি হচ্ছে তালতলার ক্যালকাটা বয়েজ স্কুল। সেই দুটি স্কুলের স্কুল কর্তৃপক্ষ তাদের নিজস্ব যে মেল আইডি রয়েছে সেখানে দেখতে পান যে দুটি স্কুলেই মেল এসছে এবং মেলে একই কথা লেখা রয়েছে যে আজকে দুপুরের মধ্যে দুটি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এবং সেই মর্মে যখনই তারা এই মেল দুটি দেখতে পান বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, তারা কিন্তু 100 ডায়ালে কল করে লালবাজার সঙ্গে সঙ্গে গোটা বিষয়টা জানান এবং সাথে সাথেই আনন্দপুর থানার পুলিশ পৌঁছে যায় ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে এবং তালতলা থানার পুলিশ পৌঁছে যায় ক্যালকাটা বয়েজ স্কুলে। এবং সেখানে পুলিশের সঙ্গে বম ডিটেকশন স্কোয়াড তারা এসে পৌঁছায়, পুলিশ কুকুর নিয়ে আসা হয় এবং যারা পড়ুয়ারা ছিলেন তাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু স্কুলের অন্যত্র তাদেরকে পাঠিয়ে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয় এবং দুটি স্কুলেই আজকে ছুটি ঘোষণা করা হয়। গোটা স্কুল বিল্ডিং জুড়ে পুলিশের দাবি সেটা হচ্ছে যে তল্লাশি করার পরে কোনো স্কুল থেকে কিন্তু কিছু পাওয়া যায়নি, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, বোমা পাওয়া যায়নি। তবে যে মেলটি এসেছিল, দুটি স্কুলে দুটি মেল এসেছিল, সেই মেল কোথা থেকে এলো, কারা পাঠালো, উদ্দেশ্য বা কী ছিল, সেই বিষয়ে লালবাজার তরফ থেকে বলা হচ্ছে তদন্ত করে খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ধন্যবাদ পার্থ। নজর রাখবো পরের খবরে। যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে কসবায় ডিআই অফিসের সামনে এআইডিএসওর বিক্ষোভ। সেই বিক্ষোভের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে কসবায় ডিআই অফিসের সামনে এআইডিএসওর এই বিক্ষোভ চলছে। একদম দেখতে পাচ্ছ সেই ডিআই অফিস যেখানে চাকরিহারা শিক্ষকরা এসেছিলেন এবং আজকে সেখানে এই মুহূর্তে পরিস্থিতি সম্পর্কে জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, এই মুহূর্তে ঠিক কি অবস্থা দেখতে পাচ্ছ সেখানে? একদমই বিক্ষোভকারীরা এখনো ডিআই অফিসের সামনে আছে। আমার সহকর্মী পার্থপ্রতিম রায়কে দেখাতে বলবো, ডিআই অফিসের সামনে এই বিক্ষোভকারীরা কিছুক্ষণ আগে আসে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, পুলিশের আটকে দেওয়া হয়। তাদের যে দাবি সেই দাবিগুলো নিয়ে তারা এখানে স্লোগানিং করছে এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে দেবো যে দাবিগুলো করা হচ্ছে সেই দাবি নিয়ে তাদের 6 জন প্রতিনিধি ভেতরে গিয়েছেন। আপনাদের 6 জন প্রতিনিধি ভেতরে গেছে, কি জন্য গেছে, কি বিষয়ে দাবিগুলো মূল? দেখুন, কলকাতা জেলার ক্ষেত্রে যদি দেখেন তাহলে বহু স্কুল যেগুলোর অবস্থা ছাত্র শূন্য, প্রায় গোটা রাজ্যে 8000 স্কুল ইতিমধ্যে বন্ধ হয়েছে এবং কয়েক হাজার স্কুল সেখানে ছাত্র শূন্য হওয়ার মুখে। তার মানে সরকারি অবহেলা, উদাসীনতার জন্যই আজকে কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই কারণেই আজকে আমরা রাস্তায় নেমেছি এবং যে যারা চাকরি হারিয়েছেন, যে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীরা, সে মানে গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকে আজকে রাস্তায়। তার মানে আমাদের রাজ্যের যদি শিক্ষা ব্যবস্থা যারা চালাবেন সেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রাস্তায় বসে থাকে, তাহলে স্কুলে পড়াবেটা কে? তার মানে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা যে নবজাগরণের সময় যেভাবে ভাবা হয়েছিল, যেভাবে গড়ে উঠেছিল, সমস্ত শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আমাদের রাজ্য সরকারের উদাসীনতার জন্য শেষ। আমরা তার বিরুদ্ধে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং লাইব্রেরিতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বই রাখার নির্দেশ, এটা একটা চূড়ান্ত স্বৈরাচারী সিদ্ধান্ত। একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ঝিলম। এআইডিএসওর তরফে যে অভিযোগ করা হচ্ছে যে রাজ্য সরকারের উদাসীনতা এবং সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন।